হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? নারায়ণ আর তুলসী দেবীর বিবাহর জন্য দুব্বা আর তুলসী পাতা ছিটতেছি। নারায়ণ আর তুলসী দেবীর বিবাহ তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি। দেখো কি অবাক কাণ্ড, তুলসী দেবীর বিবাহতে আবার তুলসী পাতাই লাগে। আর গলাটা একদম ভেঙে গেছে কাশতে কাশতে। তুলসী দেবীর বিবাহর জন্য এই কত সুন্দর একটা ফুলমোটক আনা হয়েছে। ফুলমোটকটা কিন্তু অনেক সুন্দর, শুধু তুলসী দেবীর জন্য না, নারায়ণের জন্য মোটক আনা হয়েছে। এই জায়গায় নারায়ণ বিবাহের ওই যে কার্ডবোর্ড আছে, সেই কার্ডবোর্ডটা ঠিক করা হচ্ছে, গাম দিয়ে লাগানো হচ্ছে। এই যে লাগানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাই না? নারায়ণ তুলসী দেবীকে সিঁদুর দিয়ে দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এই হচ্ছে তুলসী দেবীর সিঁদুরের কৌটা, মালাও আনা হয়েছে। তারপরে এই জায়গায় পোস্টার লাগাচ্ছে ওরা সব। এই পোস্টারটা হচ্ছে মালা বদল করার পোস্টার। আমাদের বলছে বিয়ের আসরটা সাজাতে, কিন্তু আমরা তো বিয়ের আসর সাজাতেই পারি না। এই জায়গায় প্রসাদের আয়োজন চলতেছে, আর এই জায়গায় তুলসী দেবীর শাড়ি পরাইয়া তারপর গহনা পরানোর জন্য প্রস্তুতি নিতে আছে। কারণ তুলসী দেবীর এই শাড়ি পরানোটা খুবই টাফ ছিল, তারপর আবার গহনা সেট করা, এগুলো নিয়ে সবাই অনেক কাজবাজ করতেছে। আর এই জায়গায় নারায়ণের মাথা সেট করছে, দেখেন মাথা সেট করছে কি দিয়া। প্রথমে একটা বয়ম দিছে, তার ভিতরে আবার একটা লবণের দিছে, সবাই দেখে হাসতে হাসতে একদম শেষ। তারপর তুলসী দেবীকে চূড়াটা পরিয়ে দেওয়া হলো। প্রথম দিকের গলা আর এখন গলাটা আমার অনেকটাই চেঞ্জ, কারণ প্রথম দিকে গলাটা খুব খারাপ ছিল, এই জন্য আমি পরে আর এডিট করি নি। তারপরে আমি এখন গলা ঠিক হওয়ার পরে এখন আমি এডিট করতেছি। আর তাছাড়া আলিস্যামি তো আর করা হয় নাই, অতটুকু করে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু তুলসী দেবীর কানের দুল পরাই দিতেছিলাম। আমরা কিন্তু তুলসী দেবীর কানের দুলটাও পরাইছি। এই দেখেন কানের দুলটা কেমন লাগছে কমেন্টে বলে জানান তো। তারপরে দেবীকে লাল ওড়না পরিয়ে দিতেছিল, যেমন বউরা লাল ওড়না পরে তেমনই। তারপর দুজনকে পাশাপাশি এনে দাঁড়া করানো হলো। সব থেকে দুঃখের ব্যাপারটাই হলো বিন্দাজির থেকে নারায়ণ খাটো হয়ে গেছে, তো এটা নিয়ে একটু ঝামেলা হইতেছিল। তারপরে পরের নিচে কাটকোট দিয়ে ঠিক করা হয়েছে, একটু উঁচা করা হয়েছে, কিন্তু তারপরে বিন্দাজির থেকে লম্বা হতে পারে নাই। দেখেন কি কাণ্ড করে। এই ছোট্ট বাচ্চাটাকে হিজাবের একটা পিন দিয়ে তারপর একটা গুঁতা দিল আমার ফ্রেন্ডে, তো গুঁতা খেয়ে উড়ে মা বলে উঠছে। তারপর নিচে কাট দেওয়া হলো নারায়ণকে একটু উঁচা বাড়ানোর জন্য, যাতে একটু উঁচা হয়, আরো একটু লম্বা লাগে। সবাই তো বলতেছে ছেলে সরকারি চাকরি করে, এই জন্য খাটো, এই জন্য খাটো। তারপরে আরো লম্বা বানানোর জন্য গলার জায়গা দিয়ে খানিকখানি বই দেওয়া হলো, যতক্ষণ বই ছিল, তো বইটা দিয়ে আরো একটু লম্বা হলো। এদিকে তো চুলায় রান্না বসাই দিছে, পোলাও, আলু। তো আমি গেছিলাম ছাদে তুলসী পাতা আনতে, তো ছাদ থেকে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম আলুর নাড়ানাড়ির। রান্নায় দাউল লাগবে, এই জন্য উপর থেকে দাউল ঠাস করে নিচে ফেলাই দিল, কারণ মাথা ফাঁসে পড়লে শেষ একদম। দেখেন তুলসী গাছটা খুবই সুন্দর তাই না, দেখতে একদম মন ভরে যায়। তারপরে আসরের ভিতরে আলপনা দেওয়া হলো, জামাই বউয়ের সব সরঞ্জাম জায়গায় সাজানো হলো। এটা হলো জামাই আর এটা হলো বউয়ের। তারপরে এমনি বিয়েতে যেভাবে ঘট সাজানো হয়, এর জায়গায় খুব সুন্দরভাবে ঘরটা সাজানো হয়েছে। ঘটের উপর একটা লাল গামছাও দেওয়া হলো। এই হলো আমাদের বউ, একদম পা থেকে মাথা পর্যন্ত দেখাই দিয়েছে। পা থেকে দেখলে মনে হয় যেন একটা মেয়ে, কিন্তু উপরে দেখলে সবাই প্রণাম করুন। তারপরে এই হচ্ছে আমাদের নারায়ণ। নারায়ণের ধুতিটা পরাও খুব সুন্দর হয়েছে।